নির্বাচন কমিশনার উনি বলতেছে যে নির্বাচন কোন সময় হবে এটা আমি নিজেই জানি না, আপনাদেরকে আমি 2 মাস আগে জানিয়ে দিব। আসলে আদৌ কি বাংলাদেশে কোনো নির্বাচন এদেশে হবে কি না, এটি কিন্তু এখন সকল রাজনৈতিক দলেরই একটি সন্দিহান বা সন্দেহের মধ্যে রয়েছে। যদিও ডক্টর ইউনূস শুধুমাত্র তার ক্ষমতার যে হাত বদলটা, যেমন ছাত্ররা যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা কিন্তু সেটাই ভেবেছিল যে আমরা কোটার জন্য আন্দোলন করতেছি, পরে সেটি আপনার এক দফায় চলে যায় শেখ হাসিনার পদত্যাগে। এখানে কিন্তু পদত্যাগের কোনো বিষয় ছিল না, শুধু তাদের এই মেটিকুলাস ডিজাইনটি ছিল ক্ষমতার হাত বদল বা ক্ষমতার পালা বদল করার জন্য। যেমন তারা সুন্দর একটি স্বীকারোক্তি দিয়েছিল যে আমেরিকার অ্যাম্বাসির সাথে আমাদের অনেকটা যোগাযোগ ছিল, আমরা তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতাম, কী হচ্ছে না হচ্ছে সকল কিছু আপডেট আমরা দিতাম, এবং কি বাইডেন প্রশাসন যে তাদের অনেকটাই তাদের পক্ষ হয়ে কাজ করেছে বা তাদেরকে ফুল সাপোর্ট দিয়েছে, এটি কিন্তু এখন আর কোনো অস্বীকারের তাদের কোনো ক্ষমতা নেই। যেমন ইতিমধ্যে আপনার একটি বক্তব্য হয়তো আপনারা শুনেছেন যে আপনার আনিস আলমগীর সাংবাদিক, উনিও কিন্তু বলেছে যে যেভাবে আপনার এই আন্দোলনে অনেকগুলো প্রাণ জড়িয়ে গিয়েছে, আসলে এভাবে তো হওয়ার কথা ছিল না। সে যে বলছে তাদের হাতে অস্ত্র, অবৈধ অস্ত্র, আসলে কিন্তু তাদের হাতে সে অস্ত্রগুলো ছিল বা তারা এগুলো কিন্তু আগেই তাদের প্ল্যান করেছিল যে এইভাবে না হলে অন্যভাবে হবে। তার মানে এদেশের জনগণের যে সিম্পেথি কাজে লাগিয়ে তারা একটি আন্দোলন করে একটি সরকার চেঞ্জ করে এখন যেই নির্বাচনের যেই আপনার নাটক বা নির্বাচন নামে যেই কলা ঝুলানো হচ্ছে এদেশের জনগণের কাছে, এগুলো কিন্তু এখন প্রকাশ্যে চলে আসছে। আমাদের সংবিধান অনুযায়ী যেহেতু ডক্টর ইউনূস অবৈধভাবে সে কিন্তু ক্ষমতা নিয়েছে, সে বলেছে যে আপনার সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স নিয়ে তারা সেই উপদেষ্টা পরিষদ গঠন করেছে, কিন্তু আদৌ কিন্তু সুপ্রিম কোর্টের যেই বিচারপতির কথা তারা বলেছিল উনি কিন্তু ছিল ক্যান্টনমেন্টের। তার মানে বুঝতেই পারতেছেন পুরোটাই তাদের একটি বুকাসবাজি। তারা আপনার ওই সময় রাষ্ট্রপতিকে জিম্মি করে, আমার যতটুকু ধারণা, আমি একান্তই এই বক্তব্যের দায়ভার আমার নিজের, আমার যতটুকু ধারণা, হয়তো আপনার প্রধান বিচারপতি আমি বলবো না, যে রাষ্ট্রপতিকে তারা জিম্মি করে একটি অবৈধ সরকার গঠন করার জন্য, যেহেতু ইতিমধ্যে আপনার বাংলাদেশ নেতৃত্ব শূন্য, তারা একটি সরকার গঠন করেছে এবং কি ডক্টর ইউনূস এটাই চেয়েছিল যাতে করে সে এই রাষ্ট্রের একটা ক্ষমতা সে পায়। সে কিন্তু সেটাই পেয়েছে, অবৈধভাবে হোক যেভাবে হোক, মেটিকুলাস ডিজাইন সাজিয়ে হোক। কিন্তু এই যে আপনার নির্বাচন দেওয়ার কথা বলে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি যাই বলেন, এই যে কলা ধরানো হচ্ছে, কারণ আওয়ামী লীগকে ইতিমধ্যে আপনার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখানে আপনার ডক্টর ইউনূস বলতেছে 26 সালে নির্বাচন, আবার এটাও হবে কি না এখনও বলা যাচ্ছে না, আবার 27 সালে, এবং কি আপনার গোলাম মাওলা রনি সাহেব উনি বলতেছে যে এটি 28 সালেও হতে পারে, আবার এর ভিতরে ওনার ভয়াবহ পতনও হতে পারে আওয়ামী লীগের হাতে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু আপাতত আমরা যতটুকু বুঝতেছি যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে যে এরকম কোনো আপনার সিচুয়েশন নেই, বা নির্বাচন হওয়ার জন্য যেই আপনার একটি স্ট্রং প্রশাসনের প্রয়োজন সেটিও কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশ ইতিমধ্যে মবে পরিণত হয়েছে, মগের মূল্যকে পরিণত হয়েছে। এদেশে নির্বাচন যদি এই মুহূর্তে হয় তাহলে আপনার গৃহযুদ্ধ হবে। এই জন্য নির্বাচন ইতিমধ্যে বাংলাদেশে হবে না বলেই কিন্তু আমরা ধরে নিচ্ছি যে নির্বাচনের কলা এবং কি মূলা ঝুলানো হয়েছে, এগুলো বিভিন্ন দলকে ইতিমধ্যে ধোঁকা দেওয়া হচ্ছে। কারণ আরেকটি অভ্যুত্থান হওয়ার পরেই হবে নির্বাচন, এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না বলেই কিন্তু আমার এই ক্ষুদ্র বিশ্লেষণে কিন্তু এটাই আমি অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আরেকটি অভ্যুত্থান বাংলাদেশে হবে, পরে হবে নির্বাচন। এটাই কিন্তু আমার এতদিনের যেই আপনার চিন্তা ভাবনা বা আমার যেই গবেষণা এমনটাই কিন্তু বলছে। কিন্তু রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের ফাঁদে ইতিমধ্যে অনেকেই পা দিয়ে ফেলেছে, কিন্তু বিএনপি যে এরকমটা করতেছে, বিএনপি এখনও আমার মনে হয় না যে কেন বুঝতেছে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা আগামীতে নেই। কারণ সংবিধান মানতে গেলে ওই যে শেখ হাসিনা যে নির্বাচন দিয়ে আপনার ক্ষমতায় আসছে, আবার ওই যে 29 সাল পর্যন্ত সেখানে গিয়ে কিন্তু আবার নির্বাচন হবে। তার মানে শেখ হাসিনার নির্বাচন দিয়ে ইউনূস ক্ষমতায় থাকবে 29 সাল পর্যন্ত, এমনটাই কিন্তু মেটিকুলাস ডিজাইন সারা সাজিয়েছে বলে আমি মনে করি। তো হয়তো আমার বিশ্লেষণ অনেকটা ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা আমাকে আপনারা সাপোর্ট করবেন, কারণ আমি চেষ্টা করে থাকি এই বিষয়গুলো নিয়ে আসলে করার জন্য। কারণ আমাদের জনগণকে যেভাবে ধোঁকা দেওয়া হয়েছে, যেভাবে আপনার প্রতারিত করা হয়েছে, এদেশের জনগণ আর কবে বুঝবে? এটি কিন্তু দ্রুত সময় আপনাদের বুঝতে হবে, আর না হলে এই দেশ একদম খাদের কিনারায় দাঁড়িয়েছে, শুধু ধাক্কা দিবে, এই দেশ শেষ। আমাদের এখনই কিন্তু সচেতন হতে হবে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।